গ্রাম অঞ্চলে এখন হরহামেশাই লাউ শাকের ডগা কেটে ফেলা হচ্ছে। এখন বর্তমান সময়ে বাজার মূল্য প্রচুর পরিমাণের চড়া থাকায় লাউ শাকের চাহিদাটা অনেক গুণ বেড়ে গিয়েছে। গ্রাম অঞ্চলে আপনারা আসলেই দেখতে পাবেন প্রচুর পরিমাণের লাউ ক্ষেত করেছে শুধুমাত্র লাউয়ের ডগা বিক্রি করার জন্য। আর এই ডগাগুলো কাটতে এতটাই সহজ, একটা ব্লেডের দ্বারাতে একটা ছোট্ট করে টান দিলেই এই ডগাগুলো হাতে চলে আসে। এত পরিমাণের ছাড়ানো যায় এই ডগা কাটার সময়। এই লাউয়ের ডগাগুলো কুড়ি হিসাবে বিক্রি করে থাকেন গ্রামের কৃষকগুলো। অনেকেই আছে এগুলোকে 4টা করে এক হালি বেঁধে তারপর বিক্রি করে, অনেকেই আছে আবার এটাকে পিস হিসাবে বিক্রি করে 5 টাকা 10 টাকা পিস। এখন যেহেতু বাজার মূল্য অনেক চড়া, টাটকা শাকসবজির দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে, এখন কৃষক বড় ধরনের একটা লাভের মুখ দেখতে পারবে আশা করা যাচ্ছে। আপনি এখন যে কোনো শাকসবজি বাজারে নিলেই বিক্রি করতে পারবেন, এত পরিমাণের দাম। যে কোনো টাটকা শাকসবজির দামটা আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। এখন যেহেতু বাজারের চাহিদা রয়েছে এই শাকসবজির, তাই আপনাদের খেতে যদি এরকম টাটকা শাকসবজি থাকে তাহলে আপনারা গ্রামগঞ্জের হাট বাজারে এমনকি ঢাকা বা ঢাকা পার্শ্ববর্তী জেলায় এগুলোকে চালান দিতে পারেন। অতিরিক্ত যখন শাকসবজি থাকবে তখন আপনারা বাইরে চালান করার চেষ্টা করবেন, ঢাকার পার্শ্ববর্তী জেলাতে চালান করবেন, এবং যখন কম থাকবে তখন আপনাদের গ্রাম অঞ্চলের যে হাট বাজারগুলো রয়েছে সেখানে আপনারা বিক্রি করতে পারবেন। যে লাউয়ের ডগাগুলো কাটা হচ্ছে এগুলো হচ্ছে মূলত ক্ষেত লাউ, এগুলোকে শাক হিসাবে বিক্রি করা হয়। আর যেটি জাংলার লাউ সেগুলো শুধু লাউ বিক্রি করার জন্য। আর গণহারে যখন ডগা হয়ে যায় তখন ওগুলার থেকেও ডগা কাটা হয় বিক্রি করার জন্য। এটা শুধু শাক বিক্রি করার জন্যই লাউ চাষ করা হয়েছে। আপনারাও চাইলে এভাবে লাউ শাক চাষ করে লাভবান হতে পারেন। লাউয়ের ডগাগুলো দেখতেও অনেকটাই সুন্দর। এই লাউয়ের ডগা বাজারে নিলেই আপনারা খুব তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন। এত সুন্দর লাউয়ের ডগা কৃষকে অল্প টাকায় পুঁজি দিয়ে এই লাউ শাক চাষ করে থাকেন, এতে করে সে প্রচুর পরিমাণে লাভবান হন। এগুলো বাজারে 8-10 টাকা পিসও বিক্রি করা যায়, এটা আপনারা অনেকেই জানেন। আর এই লাউ শাকটা সকলেরই জনপ্রিয় খাবার। গ্রাম অঞ্চলের মানুষ এই লাউ শাক খুব পছন্দ করে থাকে। গ্রাম অঞ্চলের মানুষ এগুলোকে রান্না করে খেয়ে থাকে গুঁড়া মাছের সঙ্গে, এবং কি এগুলো শাকও খেয়ে থাকে। কেউ কেউ বড় মাছের সঙ্গে এই লাউ শাক দিয়ে রান্না করে খায়। আপনি যে কোনো ধরনের রেসিপি খেতে পারবেন এই লাউ শাক দিয়ে। গ্রাম অঞ্চলের মানুষের একটা জনপ্রিয় খাবার এটা লাউ শাক। এর আগেও আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম, এগুলো আপনারা চাষ করবেন, নিজেরা সফলতা অর্জন করতে পারবেন। যখন শাকসবজির দাম বাজারে বেড়ে যায় তখন বাজার থেকে কিনে খেতেও হিমশিম খেতে হয়। এই কারণেই আপনাদের যদি জমি থাকে তাহলে আপনারা এগুলো চাষ করতে পারবেন, চাষ করে নিজেরাও খেতে পারবেন এবং কি বাজারে নিয়ে বিক্রিও করতে পারবেন। এতে করে আপনার 2টা টাকা আয় হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। খালি জায়গা ফেলে না রেখে বেশি বেশি কৃষি চাষ করুন, বাংলাদেশের কৃষিকে আরও এক ধাপ সামনের দিকে এগিয়ে নিয়ে যান এবং কি নিজেরাও স্বাবলম্বী হন। আজকে 20 থেকে 30 কুড়ি লাউয়ের ডগা কাটা হবে। 20-30 কুড়ি লাউয়ের ডগা অনেকগুলো ডগা, এখানে প্রায় 100-র উপরে ডগা কাটতে হবে। রোদের মধ্যে এই লাউয়ের ডগাগুলো শুকিয়ে যায়, পাতাগুলো একদম মরে যায়, ঝিমিয়ে গেলে এগুলোকে কম দামে বিক্রি করতে হবে, তাই সেখানে তাঁবু টাঙানো হয়েছে কাপড় দিয়ে। আপনারাও জমি থেকে যখন টাটকা শাকসবজি তুলবেন তখন এভাবে কাপড় দিয়ে একটা তাঁবু টাঙিয়ে নেবেন কৃষি জমির পাশে। এতে করে আপনাদের শাকসবজিগুলো অনেক টাটকা থাকবে, রোদের মধ্যে শুকাবে না। আজকে প্রচুর পরিমাণে রোদ উঠলেও বাতাসটা রয়েছে অনেক গুণ বেশি। বাতাসের কারণে লাউয়ের ডগাগুলো কখনোই জিমিয়ে যাবে না। অনেকক্ষণ ধরেই লাউয়ের ডগাগুলো কাটছে, দেখেন বিলেটের সাহায্যে কিভাবে লাউয়ের ডগাগুলো একটা ফ্যাস দিতেই এই লাউয়ের ডগাগুলো কেটে হাতে চলে আসছে। বিলেট দিয়ে সবচাইতে সুবিধা হয় এই লাউয়ের ডগা কাটতে। আপনারাও চাইলে বিলেট ব্যবহার করে এভাবেই লাউয়ের ডগা কাটতে পারেন, এতে করে আপনাদের কাজ অনেক গুণ ছাড়িয়ে যাবে। গ্রাম অঞ্চলের মানুষ যখন লাউয়ের ডগা কাটে তখন তারা বিলেট ব্যবহার করে। আপনারাও দোকান থেকে একটা নতুন বিলেট কিনে এনে এই লাউয়ের ডগাগুলো কাটতে পারেন, পুরাতন হলেও সমস্যা নাই, কারণ লাউয়ের ডগাগুলো অনেক নরম থাকে, পুরাতন বিলেট দিয়েও কাটা যাবে। লাউয়ের ডগা কাটা শেষ, এখন কাঁধে তুলে নিয়ে আসছেন এই তাম্বুর নিচে এই লাউয়ের ডগাগুলো রাখতে। তখন আবার গাড়ি আসলে এগুলোকে গাড়ির মাঝখানে তুলে দেওয়া হবে ঢাকাতে চালান দেওয়ার জন্য। আপনারাও এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।